তোমরা আমাকে ক্ষমা করো ভালো মা, আমাকে যেতে দাও। অনেক যাত্রা বলা হয়েছে, চলো আমার সাথে। ভালো করে জানি কুসুম, আমার খপ্পর থেকে তোকে যে বাঁচায় শুধু আমি রাখি। এই চল চল সেখানে। হ্যাঁ বাবা বলো। কোথায় এখন? গাড়িতে ফিরছি। ফিরছো মানে কি? এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল নাকি দাসারভাবে কাজ করে চলে এসছো? শিপিং এর সবকিছু প্রপারলি করেই ফিরছি বাবা। ঘোষবাবুকেও বলেছি লাস্ট মিনিট সবকিছু দেখে নিয়ে তোমাকে ফোন করতে। বিশ্বাস না হলে তুমি ওনাকেও। ঘোষবাবু কেন? তুমি পার্টিকে সাইন করে নাও কেন? তোমার কাছে পেপারস নেই? হ্যাঁ আমার কাছেই আছে, বাড়িতে গিয়ে তোমাকে দিচ্ছি। না না আমি তো এখন বাড়িতে নেই, আমি অফিসে রয়েছি, কাজ করছি। তুমি একটা কাজ করো, তুমি অফিসে চলে এসো, তুমি পেপারসগুলো আমাকে এখানে একবার দেখিয়ে যাও। এখন বাবা আমি তো বাড়ি ফিরছিলাম, তুমি ফিরে না হয় সব দেখে নিতে। সব ঠিকই আছে। কেন বুঝতে পারছো না? আমার একবার দেখে নিতে হবে, চেক করতে হবে কাগজটা। অসুবিধা কি? তুমি গাড়িতে আছো, ব্যাক করে চলে এসো। এত না কথা বলো, তুমি কথা বলে সময় নষ্ট করো। এসো এসো এখানে এসো, অপেক্ষা করছি তোমার জন্য। রাখছি। বাবার কাছে কোনোদিনই আমার কোনো ইচ্ছে অনিচ্ছে মূল্য পাইনি, আজও তাই। কিন্তু রাই, ওর জন্যই তো আজ আমাকে তাড়াতাড়ি ফিরতে হতো। গাড়িটা ঘোরাও, আমাকে আবার অফিস যেতে হবে। মনটা খুব খারাপ লাগছে। মেয়েটা এতদিন আমাদের সাথে থাকতে থাকতে কি সুন্দর অ্যাডজাস্ট করে নিয়েছিল। হ্যাঁ রে দিদিভাই, আমাদের রান্না বউটা খুব মিশুকে ছিল, সারাক্ষণ কাজও করতো। আমি তো ওকে আইডল বসে থাকতে দেখিনি রে কোনোদিন। আর যাওয়ার আগে আমাদের জন্য যা বড় একটা উপকার করে দিয়ে গেল, হয়তো সত্যি ও আমাদের ফ্যামিলিটাকে নিজের মতো করে ভালোবেসে ফেলেছিল, তাই না? সবই কি তাই বৃন্দা? মেয়েটির হাতের রান্না কত ভালো বলো তো, হ্যাঁ? আবার যখন মূর্তি গড়া শুরু করলো সেখানেও নিখুঁত কাজ। কি ট্যালেন্ট না? অথচ কি কপাল মেয়েটার। শুনেছি গ্রামগঞ্জের লোকজনদের ওরকম ট্যালেন্ট অনেক থাকে, তার থাকা সত্ত্বেও তারা খেতে পায় না, মারা যায়। আর আমাদের বাড়ির সকলেই, আমরা সকলেই তো জানি না যে ওই মেয়েটা একটা অশিক্ষিত মূর্খ, তাই না মা বলুন? হ্যাঁ সেটা তো বটেই, সেটা তো মিথ্যে না, গ্রাম্য অশিক্ষিত তো বটেই। কথা শুনে বুঝতে না। কাকিমণি, শিক্ষার পরিমাপ কি বই পড়া বিদ্যা বা কলেজের ডিগ্রি? যাক, বরের ঘরে গেছে, আশা করি ভালোই থাকবে। ঈশ্বর মঙ্গল করুন। আমাদের রান্নাবউকে দেখতে কত মিষ্টি ছিল বলো, কিন্তু ওর বোনটাকে দেখতে কেমন ভিলেনের মতো বিচ্ছিরি, তাই না? হ্যাঁ রে রিনি, কথাটা খুব ভুল বলিসনি তুই।
আমারও লোকটার বিহেভিয়ার কেমন একটা গুন্ডাদের মতো লেগেছে। একে তুমি তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ মা, অ্যাকচুয়ালি আজকে আমার মুডটা খুব ভালো আছে, তাই আমি ডিসাইড করেছি কিশোরের জন্য একটা সারপ্রাইজ গিফট কিনবো। ওকে তো সেভাবে কিছু কখনো দেওয়া হয় না। তা হঠাৎ গিফট দেবে মানে উপলক্ষটা কি জানলাম না তো। কেন কাকিমণি, উইদাউট এনি ওকেশন কি কাউকে কোনো গিফট দেওয়া যায় না? সেটা তো বুঝলাম, কোথাও যাচ্ছ, কিন্তু কদিন আগে তোমার শরীরটা খুব খারাপ ছিল, এভাবে একা যাওয়াটা কি ঠিক হবে মা? মা তুমি কোনো চিন্তা করো না, আমি একা যাচ্ছি না। আমি অলরেডি অর্ককে বলে দিয়েছি। ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু সাবধানে যাও। একদম, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আসি, টাটা এভরিওয়ান, টাটা। দুঃখা দুঃখা। খুব অদ্ভুত লাগছে না ঠাকুরজি? আমাদের মনটা এত খারাপ, কিন্তু মীরাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। এবার আমি কি করলাম? আর কেউ জানুক না জানুক, আমি তো জানতাম রাইকে। এবারই সাথে ওর কি সম্পর্ক, কার সাথে বিয়ে হয়েছিল ওর, তাহলে কেন আটকালাম না আমি ওকে? কি হয়েছিল তখন আমার? আমাকে যেতে দাও, সবার ভাগ্যে সব ভালোবাসে জোটে না ভালো মা। কি হলো ঠাকুরজি, চুপ করে রইলে যে? কিন্তু ওই লোকটাই বা বরবেশের ছবি দেখালো কি করে? রাইও তো কিছুই বললো না। না, মাথাটাও তখন আমার ঠিক কাজ করছিল না। কি করব এখন? কৃষ্ণ এলে কি মুখে বলবো ও রাই চলে গেছে? তোকে কিচ্ছু বলার মতো অবস্থাতে আমি রাখবো না কুসুম। বড্ড পার বেড়েছিলি কুসুম। হ্যাঁ, কি ভেবেছিলি আমাকে ভাওতা দিয়ে তুই কলকাতায় পালিয়ে যাবি? হ্যাঁ, এত সহজ কুসুম? হ্যাঁ, তুই আমার চিনতে ভুল করেছিস কুসুম। আমি জানতাম কুসুম, একদিন না একদিন আমি তোকে ঠিক খুঁজে বার করবই। আমার হাত থেকে তোর কোনো রেহাই নেই কুসুম। আমি কলকাতা এসেছি শুধুমাত্র তোকে খুঁজতে। সব জায়গা খুঁজেছি, ছবি দেখিয়েছি, টাকা পয়সা দিয়ে লোক লাগিয়েছি আনাচে কানাচে, কোথাও লুকিয়ে পার পেতিস না কুসুম। তারপর আমি তোকে দেখলাম রথের দিন তোকে দেখলাম। এত ভিড়, ওই ভিড়ের মধ্যে তোকে দেখতে দেখতেই তুই ভ্যানিশ হয়ে গেলি। আর আমি সেদিন থেকে তোর ওই কলকাতা বাবুর বাড়িটাকে টার্গেট করে রেখেছি। কপালের নাম গোপাল কুসুম। তোর এমন কপাল, সেই ছবিটা ওই ড্রাইভারের হাতেই পড়তে হলো। আর আজ সুযোগ বুঝে আমি ওই বাড়ি থেকে তোকে তুলে নিয়ে এসেছি। এবার কখনো না, আমি কোথাও যাবো না তোর সাথে। এই চুপ, একদম চুপ।
আর একটা কথা বললে না তোর ওই কলকাতা বাবুকে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেবো। না না গোপাল, তুই আমার কলকাতা বাবুর কোনো ক্ষতি করিস না। তুই আমার উপর দয়া কর গোপাল, তুই আমাকে ছেড়ে দে, আমাকে তুই যেতে দে। তুই কি ভেবেছিস এত সহজে আমি তোকে ছেড়ে দেবো? এত কষ্ট করে ধরে নিয়ে এসেছি। তুই আর তোর বাপ মা মিলে আমাকে অনেক হেঁটা করেছিস, সারা গায়ের লোকের কাছে আমায় ছোট করেছিস। এত সহজে আমি সবটা ভুলে মেরে দেবো কুসুম? হ্যাঁ, এত সহজ? পঞ্চায়েত আগে যা বলেছিল সেটাই বল থাকলো। গোপালের সাথে কুসুমের বিয়ে হবে, আর সেটা কালকেই হবে। ভগবান আছে কুসুম, ভগবান আছে। সেই ভগবানই তোকে আমার কাছে এনে ফেলে দিয়েছে। তুই আমাকে মেরে পালিয়ে গেছিলে না কুসুম? এইবার দেখ আমি কি করতে পারি। দেখ গোপাল, দেখ তুই বিশ্বাস কর, আমার মা তোকে মারতে চাইনি। তুই বিশ্বাস কর, আমি মায়ের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। আমি তো তোর গ্রামের মেয়ে। তুই দয়া কর, আমাকে তুই ছেড়ে দে গোপাল। আমার বিয়ে হয়ে গেছে, কলকাতা বাবা আমার স্বামী। তো তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করে ঘরে তুলবো? মানে তুই শুধু আজকের রাতটা আমার কাছে। লোক ঠিক হয়ে গেছে কুসুম, কাল সকাল তোকে তার হাতে তুলে দেবো, আর আমি মোটা টাকা আমার পকেটে ভরবো। কোথায় তোমরা, কোথায় গেলে? হ্যাঁ, আরে এসো। তো তুমি আছো, ভেরি গুড। ভালো খবর সবার সামনে তো দিতে চাই। ভালো খবর? ও তার মানে আজকে এক্সপোর্টের কাজগুলো ভালোভাবেই মিটেছে, তাই? ভালোভাবে মানে এটাই তো আজকে হেডলাইন্স। দারুণ ভাবে মিটেছে, ফ্যান্টাস্টিক মিটেছে। কোথায় সে, কোথায়? কাউকে খুঁজছেন দাদা? মানে দিদিকে ডেকে দেবো? না না, দিদিকে তো ডাকবে, কিন্তু আমি রান্না বউকে খুঁজছি। মেয়েটা কোথায় গেল? ও বাপরে বাপ, ভাবতে পারবে না সায়ন, এমন চমৎকার পুতুলগুলো বানিয়েছিল না, মানে কি বলবো, মনে হচ্ছিল পুতুলগুলো কথা বলছে, জানো তো? মানে এত পছন্দ হয়ে গেল, বিশ্বাস করবে না, ওইগুলো দেখে আরো বড় এক্সপোর্টের অর্ডার পেয়ে গেলাম আমরা। চাপ কি ব্যাপার বলো তো, সবাই এরকম চুপচাপ হয়ে আছো? বললাম এত ভালো একটা ডিল হয়েছে, বিজনেসটা বেঁচে যাবে, মাথার উপর ছাদ। আমি কি বলবো এখন? আমার যে কৃষ্ণর দিকে তাকাতেও লজ্জা করছে। কেউ কিছু বলছে না কেন? পিমুনি বা এরকম ভাবে বসে আছে কেন? আমার দিকে ভালোভাবে তাকাচ্ছেও না। টতু, এই হোয়াটস রং? আরে আমার মেয়েটাকে ডাক। কি আশ্চর্য, সবাই থম মেরে বসে আছে। আরে মেয়েটাকে শুধু থ্যাংক ইউ দেওয়া যায় নাকি শুকনো? কিছু দিতে হবে তো। কি হয়েছে বলতো? মেয়েটাকে ডাকতে বলছি, তোর ডাকছিস না কেন? কোথায় মেয়েটা? ডাক। কাকে ডাকার কথা বলছো তুমি? মেয়েটা তো চলে গেছে। কি বলছো তুমি? চলে গেছে? কোথায় গেল? চলে গেছে মানে চলে গেছে। ওর বরের ছিল, ওকে নিতে তো না গিয়ে কি করে? হ্যাঁ গো,
বড় মায়া পড়ে গেছিল মেয়েটার ওপর আমারও, কিন্তু কি আর করা যাবে বলো, ওর বর নিজে ওকে নিতে এসেছিল তো, তাই ও চলে গেছে। বর? কে ওর বর? যে কেউ এসে বললো ওর বর আর তোমরা তার হাতে ওকে তুলে দিলে? কোনো প্রুফ ছিল তার কাছে? তুই এত রাগারাগি করছিস কেন? একটু শান্ত হয়ে বস না, সবই তো এলি বাবা। যেটা জানতে চাইছি সেটা বল। কে ছিল ওকে নিতে? যে এসেছিল সে যথেষ্ট প্রমাণপত্র দেখিয়ে তাকে নিয়ে গেছে, তাহলে এত কথা আসছে কেন? কথা আসছে কারণ আমি বুঝতে পারছি না কে ওর বর, আর এটা কি করেই বা সম্ভব? তোমাদেরকে কি বলেছিল সে এসে? দাঁড়া, কি বলেছিল না বলেছিল আমি বুঝতে পারছি না। তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন ব্যাপারটা নিয়ে? আরে হতেই তো পারে মেয়েটা তো সত্যি সত্যি বিয়ে দেওয়া হয়ে গিয়েছিল, ওকে তো কোনো না কোনো দিন সংসারে ফিরতেই হতো। এখন আনফরচুনেটলি প্রিমনি তুমি ওকে চলে যেতে দিলে কি করে বলো? তুমি থাকতে ওকে ও চলে গেল কি? না, আমাদের তো থামাবার উপায় ছিল না। আরে ও তো কারোর বাড়ির বউ, সে তার বর নিজে প্রমাণ দেখিয়েছে, ছবি দেখিয়েছে বিয়ে, আমরা না করে কি করে একটু বলতে বাবা? বিয়ের ছবি বোগাস, জাস্ট অল বোগাস। কিশোর বিশ্বাস করো, মানে লোকটাকে দেখে আমারও সুবিধের মনে হয়নি, কিন্তু ও একই গ্রামের ছেলে। হ্যাঁ, রান্নাবু ওকে চেনে বলে মনে হলো, আর মাও তো বললো ছবিগুলো দেখেছি আমরা। আমি তো বুঝতে পারছি না যে এত বাড়াবাড়ির দরকারটা কি। হ্যাঁ, আমরা তো মেয়েটাকে যার তার গলায় ঝুলিয়ে দিইনি। যে লোকটা ওকে নিতে এসেছিল সে রান্না বউয়ের অচেনা না। যদি অচেনাই হতো তাহলে রান্না বউ তার সঙ্গে যেত কেন? ও তো কচি খুকি নয়। সেই তো, আর রান্না বউ তো ওই লোকটাকে হাজবেন্ড বলে মেনে নিল, তারপরে বাধ্য মেয়ের মতো গুটি গুটি করে ওর সঙ্গে চলেও গেল। গেছে না, তোমরা যেতে বাধ্য করেছো। কি বলছিস কিশোর? কিশোর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব বলছো তুমি আজে বাজে কথা? পিমুন, হ্যাঁ পিমুন, এই কিশোর দেখ, এই লোকটা রান্নার বউয়ের বর হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে। এই লোকটা এসেই নিয়ে গেছে। গোপাল, গোপাল কি বললে? এই লোকটা গোপাল তুমি চেনো? কিশোর, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এই লোকটা যে গোপাল তাকে তুমি চেনো? চিনি, আমি চিনি একে। তোমরা নিজেরাও জানো না যে মেয়েটা তোমরা কত বড় সর্বনাশ করে দিলে। আমি কেন গেলাম আজ? কেন? যে মেয়েটা তোমাদের জন্য এত দিন ধরে নিঃস্বার্থভাবে সবকিছু করে গেল, যে মেয়েটা তোমাদের দিনের পর দিন অপমান মুখ বুঝে সহ্য করে গেল, যে মেয়েটা তোমাদের জন্য সবকিছু হারালো, আর তাকে তোমরা একটা এরকম মানুষের হাতে তুলে দিলে আজ। পারলে কি করে তোমরা? পারলে মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। আমি একটা কথা বুঝতে পারছি না কিশোর, যে তোর রান্না বউকে নিয়ে এত মাথা ব্যথা কিসে? এক্স্যাক্টলি। হ্যাঁ, আর এমন একটা ভাব করছে দেখুন তাতে যেন আমরা খুনের দায়ে ধরা পড়েছি। রান্না বউয়ের প্রতি তোর এত দরদ কেন? রান্না বউ তোর কে হয়? কি হয় জানতে চাও? তোমরা যাকে রান্নাবো বলে চেনো তাকে আমি রাই বলে ডাকি। ওর আসল নাম কুসুম, ওর বাড়ি মোহনডাঙ্গায়, ওর বাবার নাম জগদীশ পটু। আর আমি ওকে ভালোবাসি, আমার স্ত্রী। বললে ও জগদীশ পটুয়ার মেয়ে? মোহনডাঙ্গার জগদীশ পটুয়া?
রান্নাবহু হয়ে থাক। তোমার স্ত্রী?